ভণ্ডদের আবির্ভাব হয়ে গেছে। পীর দরবেশ ফকির অনেক ধরনের বের হয়ে গেছে, যাদের নাকি ঠিক মতো নামাজেরও খবর নাই। নাউজুবিল্লাহ। সূরা ফাতিহাটা সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, সেই ব্যক্তি এখন পীর সেজে বসে আছে। নাউজুবিল্লাহ। আর গৌসে পাকের মুহিব্বিন হলে, আউলিয়া ইকরামের মুহিব্বিন হলে তাদেরকে কিন্তু ইবাদত বন্দেগী ছেড়ে দিতে হবে তাই নয়, ইবাদত বন্দেগী বেশি করতে হবে নাকি। এখন তো ভণ্ডদের আবির্ভাব হয়ে গেছে। পীর দরবেশ ফকির অনেক ধরনের বের হয়ে গেছে, যাদের নাকি ঠিক মতো নামাজেরও খবর নাই। নাউজুবিল্লাহ। সূরা ফাতিহাটা সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, সেই ব্যক্তি এখন পীর সেজে বসে আছে। নাউজুবিল্লাহ। গৌসে পাক কি শুধু সুফি ছিলেন? গৌসে পাক কি শুধু পীর মুরিদের মধ্যে ছিলেন? গৌসে পাক ছিলেন জমানার সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। জমানার সর্বশ্রেষ্ঠ ইমাম। গৌসে পাকের দরবারে ইবনুল জৌজি তৎকালীন সময়ের অত্যন্ত উঁচু দরজার, উঁচু মার্গের একজন আলেম। ইনি একবার গৌসে পাককে পরীক্ষা করতে গিয়েছিলেন। তিনি মনে করেছেন আমি তো অনেক বড় দরজার আলেম। আব্দুল কাদের জিলানী সুফি দরবেশ মানুষ, কি আর এলম থাকবে। ইবনুল জৌজি তো বড় আলেম, মনে করেছে দেখি একবার গিয়ে দেখি। গৌসে পাকের দরবারে গিয়ে গৌসে পাকের দরজ শুনছেন, শুধু গৌসে পাক তালিম দিচ্ছেন তার ছাত্রদেরকে। ইবনুল জৌজি বললেন আমি গৌসে পাকের শুধু সূরা ফাতিহার তাফসীর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা করতে করতে হুজুর গৌসে পাক সূরা ফাতিহার 40 ধরনের তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। 40 ধরনের তাফসীর তো গৌসে পাক করেছেন ওই, কিন্তু আমি যে এত বড় আলেম হয়ে গেছি, ইতোপূর্বে আমি এই 40 ধরনের তাফসীরের একটি তাফসীরও আমি জানতে পারি নাই। সুবহানাল্লাহ। গৌসে পাক তো এই ধরনের আলেম ছিলেন। আলেম ছাড়া, শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে অবগত হওয়া ছাড়া পীর হওয়ার সুযোগ আমাদের দিনের মধ্যে নেই। এখন তো যেই সেই পীর সেজে বসে থাকে। অনেক পীর আমি দেখেছি মুখে দাড়িও নাই। আস্তাগফিরুল্লাহ। এরা পীর নয়, এরা ভণ্ড শয়তানের দূষর। আর যারা মুরিদ, পীরেরও নামাজের খবর নাই, কখন জামাত হচ্ছে, কখন আজান হচ্ছে। মুরিদেরও নামাজের খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই। গৌসে পাককে ইবাদত ছাড়া গৌসিয়ত পেয়েছেন নাকি? গৌসে পাক কেমন ইবাদত করেছেন এটা তো একেবারে মশহুর ঘটনা। 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তো ফজর নামাজ কিভাবে পড়েছেন? ঘুমিয়ে ঘুমিয়ে? এই হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন গৌসে পাক কেমন। বাইতুল্লাহ শরীফের মাতাফ যেটা আছে, তাওয়াফ করার পরে মাকাম ইব্রাহিম, যেটা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, ওয়াজিব নামাজ। হযরত শেখ সাদী বলছেন আমরা দেখলাম এই মাকামের মধ্যে সবাই তাওয়াফ করছে, তাওয়াফ করে মাকাম ইব্রাহিমে গিয়ে নামাজ পড়ে দোয়া করছে আল্লাহর দরবারে, যার যার মতো দোয়া করে শেষ করে ফিরে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু এমন একজন ব্যক্তিকে দেখলাম এমন ভাবে দোয়া করছেন, তার কান্নাকাটি দেখে, তার আকুতি বিনয় দেখে আমরা যারা তাওয়াফকারী আছি আমাদেরও মন গলে গেল তার প্রতি, ওই মানুষটির প্রতি। এখন আমরা নিজেদের দোয়া ভুলে গিয়ে আমরা ওই মানুষটির জন্য আল্লাহ দরবারে দোয়া করছি, আল্লাহ এই মানুষটি এত বেশি কান্নাকাটি করছে, এত বেশি আপনার কাছে অনুরোধ বিনয় করছে, আপনি এই মানুষটিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। পরে জানা গেল সেই মানুষটি হচ্ছেন হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। গৌসে পাক এইভাবে আল্লাহ দরবারে কান্নাকাটি করে গৌসিয়ত পেয়েছেন, আর আমি গৌসে পাকের মুরিদ হলাম, ভক্ত অনুরক্ত হলাম। কখন আজান হচ্ছে আমার খবর নাই, কখন জামাত হচ্ছে আমার খবর নাই। মানুষের হক কিভাবে আমি নষ্ট করি, হক সম্পর্কে আমি সচেতন নই। এটা গৌসে পাকের আশিক হওয়ার সুযোগ নাই। গৌসে পাকের আশিক কেমন হবে এটা গৌসে পাকই বলেছেন। গৌসে পাক বলছেন আমার আশিকরা হবে এমন, রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি আসসালামু নূরে চাশমে আম্বিয়া। হুজুর গৌসে পাক বলছেন রিজালুন ফি হাওয়াজিরিহিম সিয়ামুন, আমার ভক্ত অনুরক্ত যারা হবে তারা দিনের বেলায় প্রচন্ড গরমের মধ্যে রোজাদার হবে। সুবহানাল্লাহ। রোজাদার কি রমজানের রোজাদার? রমজানের রোজাদার সকল ইমানদার, বালেগ ইমানদার উপরে ফরজ, এটা তো ফরজ আছে, এটা আল্লাহর হুকুম।
গৌসে পাক বলছেন আমার মুরিদ যারা হবে তারা বছরের প্রায় সময় অতিরিক্ত নফল রোজাও রাখতে হবে। সুবহানাল্লাহ। ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি, রাতের নিকষ অন্ধকারের মধ্যে সবাই যখন ঘুমিয়ে থাকবে, এই ঘুমন্ত মানুষের মধ্যে আমার ভক্ত অনুরক্ত যারা হবে তখন তারা রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ পড়বে। সুবহানাল্লাহ। তো ফরজ নামাজ ছেড়ে দিয়ে গৌসে পাকের মুরিদ, গৌসে পাকের মুরিদ হলে ফরজ নামাজ তো লাগবেই লাগবে, তাহাজ্জুদ নামাজ নফল নামাজও লাগবে। সুবহানাল্লাহ। তো এই ধরনের অলিভক্ত হওয়ার সুযোগ নাই, নামাজের খবর নাই, ইবাদত বন্দেগীর খবর নাই, শরীয়তের পাবন্দি নাই, শুধু আমি গৌসে পাকের ভক্ত, আউলিয়া ইকরামের ভক্ত, এরা হচ্ছে শয়তানের দোসর। নাউজুবিল্লাহ। আল্লাহ এই ধরনের পীর ফকির দরবেশ নামধারী বন্ডদের খপ্পর থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন।